বন্ধুরা আমার, হাদিসে পাকের ভিতরে আল্লাহ রসুল বলেছেন, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আমার উম্মত আল্লাহর কোনো বান্দা কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করে, সেই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিগুলো কোরআনুল কারীম অশুদ্ধ তেলাওয়াত করবে, যেই বান্দাগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে ভুল তেলাওয়াত করবে, নামাজের ভিতরে সূরা কিরাত করতে গিয়ে ভুল করবে, আল্লাহ রাসূল বলেন, রুব্বা কারিলিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। যেই বান্দাগুলো আমার যেই উম্মতগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে ভুল তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হাবিবের মাধ্যমে ওই কোরআনুল কারীম নিজেই ওই ব্যক্তির উপরে লানত দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আমরা মানুষ জাতি এবং জিন জাতি, দুইটা জাতি যাদের হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে, হাসরে মাহশারে, যাদের হিসাব নেওয়া হবে, এই হিসাব নেওয়া শ্রেণী হলো দুইটা। কয়টা? দুইটা শ্রেণীর হিসাব নেওয়া হবে, অর্থাৎ মানুষ এবং জিন, জিন এবং ইনসান, এই দুইটা জাতি। এছাড়া বাকি যত মাখলুকাত আছে, এই মাখলুকাতগুলোর কারো হিসাব নেওয়া হবে না। হবে কি? তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, তাদের কোনো গুনাহ নাই, আবার কোনো নেকিও নাই। পশু প্রাণী যারা আছে তারা জান্নাতের ভিতরে মাটির সাথে মিশে যাবে, জান্নাতের মাটির সাথে মিশে যাবে। হ্যাঁ, দুনিয়ার ভিতরে যদি কোনো একটা পশু আরেকটা পশুর সাথে অন্যায় করে থাকে, সেখানে তাদের সাথে ওইভাবেই একটা মীমাংসা করে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশে দেওয়া হবে। কিন্তু হিসাব নেওয়া হবে, পাই টু পাই হিসাব নেওয়া হবে। এইরকম জাতি হলো দুইটা, মানুষ এবং জিন। এদের হিসাব নেওয়া হবে যদি আল্লাহ পাক ধরে বসে, তাহলে প্রত্যেকটা, এই যে দুনিয়াতে আমরা চলছি, এই দুনিয়াতে আপনার 60 বছর জিন্দিগির বুঝ হওয়ার পর থেকে নিয়ে আপনার 60 বছর বয়স পর্যন্ত, যদিও ধরেন 10 বছর থেকেও ধরেন, 60 বছর হলে কত? 50 বছর। এই 50 বছরের আপনার প্রত্যেক যুগের, প্রত্যেক বছরের, প্রত্যেক মাসের, প্রত্যেক দিনের, এমনকি প্রত্যেক সপ্তাহের, প্রত্যেক দিনের, এমনকি আপনার প্রত্যেক সেকেন্ডের আল্লাহ পাক হিসাব নেবেন। আপনার এই একটা সেকেন্ড আপনি কোথায় ব্যয় করেছেন, আপনার এই সময়টা কোথায় কাজে লাগাইছেন, প্রত্যেকটার কি হবে? আল্লাহ হিসাব নেবে। যদি আল্লাহ দয়া করে বলে যে না, আমার বান্দার অমুক একটি কাজ আমার কাছে খুব পছন্দ হয়েছে, একটি কাজ আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, তার সমস্ত যত অন্যায় অপকর্ম আছে সবগুলো মাফ করে দিয়ে আজকে আমি তাকে জান্নাতের ঘোষণা দিলাম। এইটা একমাত্র আল্লাহর কি দয়া, মেহেরবানি ছাড়া আর কিছু না। ওই যে আপনারা জানেন, একজন, কথাটা বা ভাষাটা শুনলে খারাপ শোনা যায়, পতিতা বা বেশ্যা একজন মহিলা ছিল, যার জীবনে কোনো নেকি ছিল না, শুধু গুনাহ আর গুনাহ ছিল। শুনছেন না ঘটনা? সে গোসল করে যাওয়ার সময় দেখতে পেল যে রাস্তার ভিতরে একটা কুকুর, এরকম বর্ণনা দুইভাবে আসছে, যে সে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখছে একটা কুকুর, সে পানির পিপাসায় তৃষ্ণায় মারা যাওয়ার উপকরণ এরকম হয়ে গেছে। সে তার কাপড়ের আঁচল কুয়ার ভিতরে অথবা সাগরের প্রান্ত থেকে ভিজিয়ে এনে সেই কুকুরের মুখে দিয়েছিল। ওই পানিটা খাওয়ার কারণে কুকুরের জীবন বেঁচে গেল, যার কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কোনো কিছু চায় না, আল্লাহ শুধু ওসিলা চায়। কি চায়? ওসিলা চায়, যে ওসিলার মাধ্যমে আমি যেন কোনো একজন বান্দাকে মাফ করে দিতে পারি। তো আপনি আমি এই জিন এবং ইনসান দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের কিছু ওয়ার্ডার আছে, আল্লাহ পাকের কিছু আদেশ আছে, আল্লাহ পাকের কিছু নির্দেশ আছে, যেগুলো মানুষকে মানতে হবে, জিন জাতিকে মানতে হবে। এগুলো মানার পরে
যদি আল্লাহ পাক এর বিনিময়ে চাইলেও কি করতে পারে, মাফ করে দিতে পারে। এখন আপনার আমার হুকুম, আপনি অফিসে চাকরি করেন, মাস শেষে বেতন পাবেন, অফিসে তো যাইতে হবে নাকি, ডিউটি তো করতে হবে। এখন ডিউটি করার পরে আপনাকে একটা বোনাস দেওয়া হবে, আর ডিউটি না করলে তো বেতনও দিবে না, বোনাসও দিবে না। এখন এই জন্য আল্লাহর যে হুকুমগুলো আছে এগুলোর আপনাকে সেই ডিউটি পালন করতে হবে। পালন করার পরে যদি আল্লাহ চায় আপনাকে এর উত্তম বেশি কিছু দিতে পারে, আবার এর যেটা প্রতিদান সেটাও দিতে পারে। তো সেই আঙ্গিকই আজকে আমাদের আলোচনা। নামাজ আমাদের জন্য ফরজ বিধান। নামাজ কি বিধান? ফরজ বিধান। এই আলোচনা সব সময় করা হয়, কিন্তু আমি আজকে নামাজের উপরে যে কথাগুলো বলবো সেটা একটু ভিন্ন রকম। সবসময় আমরা যে নামাজের কথাগুলো শুনি এরকম না, একটু ভিন্ন রকমে আজকে আমাদের আলোচনা হবে। প্রথমে আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বলেন তো আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, সৃষ্টি করেছে, এটা কি অনর্থক সৃষ্টি করেছে না কোনো কাজে? কোনো কাজে না, কোনো একটা কাজে সৃষ্টি করেছেন। অনর্থক জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয় নাই, সেই কথাটাই আল্লাহ পাক সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে অনর্থক সৃষ্টি করি নাই, কেবল সৃষ্টি করেছি, একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইবাদত বলতে কি? দাসত্ব করা, গোলামি করা। আমরা দাস কার? সবাই বলেন, দাস কার? গোলাম কার? আল্লাহর। আমরা দাস আল্লাহর, গোলাম আল্লাহর। এই কথা বলতে কি লজ্জা হয়? জি না। কারণ আমিও দাস যার, আমার বাবাও তার দাস, আমার মাও তার দাস, আমার দাদা দাদি 14 পুরুষ যারা আছে সবাই একজনের গোলাম। তিনি কে? আল্লাহর। সবাই গোলাম। এই দাসত্ব বা গোলামি প্রকাশ পায় সবচাইতে, যত ইবাদত আছে দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে সৃষ্টি করার পরে আল্লাহ যত ইবাদত আমাদের মাঝে চাপিয়ে দিয়েছেন, তার ভিতরে সবচাইতে এই গোলামি বা দাসত্ব প্রকাশ পাওয়ার একটি মাধ্যম, সেটি হলো আমাদের এই নামাজ। আমাদের কি? নামাজ। নামাজের ভিতরে আমাদের গোলামিটা প্রকাশ পায়, নামাজের ভিতরে আমাদের দাসত্বটা প্রকাশ পায়। অর্থাৎ কেমন যেন যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি যখন নামাজে দাঁড়াই, কানের ভিতরে হাতটা উঠাইয়া হাতটা বাঁধি, আল্লাহকে বুঝাইয়া দিই, আল্লাহ আমি বলতে কোনো কিছু নাই, আমার আমিত্ব বলে কোনো কিছু নাই, আপনার সামনে আমি দাঁড়িয়ে আমার কানের ভিতরে হাত দিয়ে প্রমাণ করে দিলাম যে আপনার কাছে আমার কোনো সামান্য পরিমাণে মূল্য আমার নাই। আমি কান ধরে আপনার কাছে সমর্পণ করে দিলাম, আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করে দিলাম, আপনি আমার সব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই দুনিয়ার ভিতরে আপনি আমি মনে করতে পারি আল্লাহ হয়তো আমার কাছে সিজদা চায়, আমরা আল্লাহকে সিজদা দেব, এইটা আল্লাহ চায়। কিন্তু না, সিজদার যদি প্রয়োজনই হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই জন্য এই দুনিয়ার ভিতরে যত সৃষ্টিরাজি আছে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে সিজদা করে। এমন কোনো তরুলতা নাই, এমন কোনো পশু পাখি নাই, এমন কোনো জীব জানোয়ার নাই যারা আল্লাহর প্রশংসা করে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত তরুলতা থেকে শুরু করে সমস্ত জীব জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেয়। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শ্রেণীর ফেরেশতা রেখে দিয়েছেন যারা শুধু এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নামাজের শুরুতে যখন আমরা কানে হাত দিয়ে এরকম ভাবে তাকবীর দেই, এইরকম অবস্থায় এক শ্রেণীর ফেরেশতা রয়েছে। আবার এক শ্রেণীর ফেরেশতা আছে যারা হাত বাঁধা অবস্থায়, আবার এক শ্রেণীর ফেরেশতা আছে যারা রুকুরত অবস্থায়, আরেক শ্রেণীর ফেরেশতা আছে যারা সিজদারত অবস্থায়। এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে লিপ্ত। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টির ভিতরে এরকম ইবাদতের ভিতরে নিমজ্জিত। আর ফেরেশতা তো অসংখ্য অগণিত আছেই।
যাদের কোনো হিসাব নাই, যারা আল্লাহর ইবাদত করতেছে। অথচ মানুষ আল্লাহ পাক যখন সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ পাক তারাকে সৃষ্টি করার সময় ফেরেশতারা বলল, আল্লাহ আপনি যে আদম সন্তান সৃষ্টি করবেন, এরা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, কিন্তু আল্লাহ পাক কি তাদের কথা শুনছেন? তারপরেও সৃষ্টি করেছেন। কেন? একটা উদ্দেশ্য, যে এই এত সৃষ্টিরা যে আমার ইবাদত করে, কিন্তু আমি চাই মানুষ এবং জিন এই দুইটা জাতি যেন আমার ইবাদত করে, আমার গুণকীর্তন করে, আমার প্রশংসা করে। এই জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষগুলোকে সৃষ্টি করলেন ইবাদত, আর এই গোলামি করার মাধ্যম হলো, সবচাইতে উত্তম মাধ্যম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক বলছেন যে নামাজের মাধ্যমে যত দুনিয়ার অপকর্ম আছে, কোনো মানুষ যদি নামাজ আদায় করে, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক কী করে? আমাদের যত অন্যায় অপকর্মগুলো আছে মানুষগুলো নামাজের মাধ্যমে ছেড়ে দেয়। এখন আমার প্রশ্ন, বলেন মানুষ নামাজ পড়ার পরেও অন্যায় কাজ ছেড়ে দেয়? জোরে বলেন, দেয়? হাজি হজ করে আসছে একবার না, 4 বার 5 বার, এরপরেও অন্যের জমি নিয়ে ঠেলাঠেলি আছে না? অন্যের আইল ঠেলে আছে না? অন্যের সাথে টাকা নিয়ে ঝামেলা, সুদে টাকা লাগায়, ঘুষে টাকা লাগায়, আছে না এমন লোক? নামাজও পড়তেছে আবার অন্যায় কাজও করতেছে। অথচ আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যত অন্যায় কাজ আছে, ফাহেসা কাজ আছে, কথা আছে, কর্ম আছে, প্রত্যেকটা জিনিস থেকে নামাজ সেগুলো থেকে ফিরিয়ে রাখে। অথচ আমাদের দেশে বা আমাদের সমাজে নামাজও আদায় করে, আবার খারাপ কাজও করে, অন্যায় কাজও করে। তাহলে বলেন নামাজকে আমাদের অন্যায় কাজ থেকে ফিরাতে পারলো? কথা বলেন, পারলো? আমার প্রশ্ন, আল্লাহ যে কথাটা বলেছেন এই কথাটা মিথ্যা না সত্য? জোরে বলেন, আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহ সত্য বলেছেন এখানে, যে নামাজ আমাদেরকে ফিরিয়ে রাখবে অন্যায় কাজ থেকে। কিন্তু আমরা নামাজ পড়ার পরেও অন্যায় কাজ কেন করি? প্রশ্ন আসে না? তার মানে যেই নামাজ আমরা পড়ার কথা ছিল, যেই লাজিম নামাজ আমাদের পড়ার কথা ছিল, আমরা সেই নামাজ পড়তে পারি না। আজকে আলোচনাটাই এইটার উপরে, যে নামাজিকে তার নামাজ অন্যায় অপকর্ম থেকে কেন ফিরাতে পারে না। কথাটা বুঝেন ভালো করে, নামাজিকে তার নামাজ অন্যায় কাজ থেকে কেন ফিরাতে পারে না, এইটার উপরেই আলোচনা। তো এই আলোচনার উপরে আমি 3টা পয়েন্ট বের করেছি। কয়টা? 3টা বিষয় বের করেছি, যে এই 3টা কারণে নামাজিকে তার নামাজ অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারে না। নামাজিকে তার নামাজ, মানে যে ব্যক্তি নামাজ পড়তেছি, এই যে আমি নামাজ পড়তেছি, আপনি পড়তেছেন, কিন্তু আমার এই নামাজটা কেন আমাদেরকে অন্যায় কাজ থেকে সরিয়ে রাখতে পারলো না, দূরে রাখতে পারলো না? এর 3টা কারণ। কয়টা কারণ? সবাই বলেন, কয়টা কারণ? 3টা কারণ। 1 নাম্বার, নামাজের মধ্যে অসংখ্য অগণিত ভুল আছে। কি আছে? আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের ভিতরে অসংখ্য অগণিত ভুল আছে। যারা নামাজ পড়ি নিজেও বুঝি না, নিজেও জানি না, আবার একজনের কাছে গিয়ে যে জানার চেষ্টা করব, সেটাও লজ্জাবোধ করি। আছে না এমন লোক? নিজে নামাজ পড়তে পারি না, নামাজের সেই তাকবীর থেকে নিয়ে শুরু করে আখেরি বৈঠক পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত এমনও মানুষ আছে যে সালামটা কোথায় ফিরাতে হয় সেটাও জানে না। আছে? কথা বলেন, আছে? আছে? এমন লোক আছে যে নামাজের সালামটা কোথায় ফেরাতে হবে সেটাও আমরা জানি না, তাকবীরে হাতটা কোথায় উঠাতে হবে সেটা আমরা জানি না, কিভাবে হাতটা উঠাতে হবে সেটা আমরা জানি না। নামাজের ভিতরে সূরা কেরাতের আগে পরে কি পড়তে হবে না পড়তে হবে, কতটুকু সময় দিতে হবে, সিজদায় কতটুকু সময় দিতে হবে, তাসবিহ কতবার পড়তে হবে, কি পরিমাণে টান দিয়ে পড়তে হবে, কতটা আস্তে জোরে পড়তে হবে, অনেক নিয়ম কানুন আছে যেইগুলো আমরা জানি না, যার কারণে সেই নামাজের ভিতরে অসংখ্য অগণিত ভুল আছে। বিশেষ করে আমাদের নামাজের ভিতরে একটা মারাত্মক ভুল আছে, সেটা হলো কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা। কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা। অশুদ্ধ তেলাওয়াত করে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ হবে? জোরে বলেন। বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত যদি আপনি করেন, এই তেলাওয়াতের ভিতরে আপনার আমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার,
হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আমার উম্মত আল্লাহর কোন বান্দা কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করে, সেই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিগুলো কোরআনুল কারীম অশুদ্ধ তেলাওয়াত করবে, যেই বান্দাগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে ভুল তেলাওয়াত করবে, নামাজের ভিতরে সূরা কিরাত করতে গিয়ে ভুল করবে, আল্লাহ রাসূল বলেন, রুব্বা কারিলিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। যেই বান্দাগুলো আমার যেই উম্মতগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে ভুল তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হাবিবের মাধ্যমে ওই কোরআনুল কারীম নিজেই ওই ব্যক্তির উপরে লানত দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যে অশুদ্ধ তেলাওয়াত করবে, যে ভুল তেলাওয়াত করবে, নামাজের ভিতরে হোক বাহিরে হোক যে কোনো জায়গায়, ওই স্বয়ং কোরআনই তার উপরে লানত দিতে থাকে। যদি কোরআন, আমরা একটি হাদিসের ভিতরে দেখেছি, কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই কোরআনই যদি আপনার আমার বিরুদ্ধে লানত করে, বাঁচার উপায় আছে? কথা বলেন। তা আমরা তো মোটামুটি সবাই নামাজ পড়ি, তো নামাজের ভিতরে তেলাওয়াত অশুদ্ধ আছে না? অশুদ্ধ তেলাওয়াত। এই নামাজটা শেখার জন্য, কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য কোরআনের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, হয় নাই? আমি যখন প্রথম এখানে আসলাম, কোরআনের ব্যাপারে প্রায় 1 জুমা না 3 থেকে 4 জুমা আলোচনা হয়েছে, হয় নাই? 3 জুমা মনে হয়, মোটামুটি 3 জুমা আলোচনা হয়েছিল যে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। কারো কোনো গুরুত্ব নাই, নিজেদেরও নাই, সন্তানদেরকে শেখাবো সেটাও নাই। এবার আসেন, নামাজের ভিতরে যে কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, এই নামাজটা শেখার জন্য, কোরআনটা শেখার জন্য মসজিদের ভিতরে কয়েকদিন ফজরের পরে চেষ্টা করলাম যে একটা করে সূরা মস্ক করাই। তো যে 2-1 জন আসি, মোটামুটি সবাই চলে যায়। কারণ হুজুর কি একা একা মস্ক করবে? কথা বলেন। একা তো মস্ক করা সম্ভব না। তো আমি বলছি যে কোনো একটা সময় নির্ধারণ করেন। ফজরের পরে যেহেতু ব্যস্ততা, এশার পরে করেন, মাগরিবের পরে করেন, যে কোনো একটা সময় করলে অন্তত নামাজ পড়ার জন্য যে সূরাগুলো আমাদের প্রয়োজন, 10টি যে ছোট ছোট সূরা আছে, সূরা ফাতিহা আছে, এগুলো দিয়ে তো আমরা নামাজ পড়ি। আমরা তো যারা কোরআন শরীফ পড়তে পারি না, তারা তো আর কোরআনের মাঝখান থেকে পড়তে পারবো না, পারবো? ছোট সূরাগুলো পারবো। সুতরাং ওই ছোট্ট সূরাগুলো মস্ক করার জন্য হলেও একটা সময় নির্ধারণ করা দরকার, যে ওই সময়টাতে আমরা যেন ছোট্ট সূরাগুলো মস্ক করে অন্তত নামাজটা সঠিকভাবে পড়তে পারি, সহি শুদ্ধভাবে পড়তে পারি। কিন্তু আমরা সেইটার প্রতি কোনো গুরুত্ব নাই। অথচ এই অশুদ্ধভাবে যারা আমরা এখানে আসি, যাদের বয়স 50 হয়ে গেছে, 55, 60 হয়ে গেছে, বছরের পর বছর এভাবেই নামাজ পড়তেছি, বছরের পর বছর এভাবেই নামাজ পড়তেছি, নামাজটা হয় কি না একটা হুজুরের কাছে গিয়েও জিজ্ঞাসা করি না, একটা মাদ্রাসার ছাত্রের কাছেও জিজ্ঞাসা করি না যে বাবা আমি যে এইভাবে নামাজ পড়ি, এই নামাজটা আমার হয় কি না, আমি যে এভাবে সূরাগুলো তেলাওয়াত করি, এই সূরাগুলো হয় কি না, এরকম কেউ বলছেন? কথা বলেন, কেউ বলছেন? কেউ বলি না তো। হুজুরের কাছে যায়ও না। অথচ অন্তত নামাজের পরে, আসরের পরে, মাগরিবের পরে একটু বসে যে হুজুর দেখেন আমার এই সূরাটা, বা রুমে থাকলেও তো হুজুর দেখেন আমার সূরাটা ঠিক আছে কিনা, এইভাবে পড়লে হবে কিনা, বা আমি নামাজের এইভাবে নিয়মগুলো মানি, পালন করি, এইটা আমার হয় কিনা। কেউ গেছেন আমার কাছে? এখন না গেলে, না বললে, আবার চেষ্টা করলাম তাও আপনারা করবেন না, তাইলে তো হলো না। আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেনে চলে গেলেন। তিনি ইয়েমেনের বাদশাহ হিসাবে, তাকে সেখানকার বাদশাহ নিয়োগ করা হলো, তিনি ইয়েমেনে চলে গেলেন। তো উনি ইয়েমেনে যাওয়ার পরে মসজিদে নামাজ আদায় করে বসে আছেন। কথাগুলো বুঝেন। নামাজ শেষ করে তিনি বসে আছেন, দেখলেন একজন ব্যক্তি নামাজ পড়তেছে। তো তিনি তার নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমরা যারা ওই জামাত শেষ হওয়ার পরে অনেকে পরে এসে নামাজ পড়ি না, তো ওই ব্যক্তিও পরে এসে নামাজ আদায় করতেছে। উনি তার নামাজটা দেখলেন, লক্ষ্য করলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার সময় তাকে ডাকলেন, কাছে নিয়ে আসলেন। কাছে আসার পরে বলল যে তুমি এইভাবে কতদিন যাবত নামাজ পড়তেছো?
আল্লাহর বান্দা জবাব দিল যে আমি এইভাবে আজ একদিন না 2 দিন না 40 বছর যাবত নামাজ পড়ি। কত বছর? 40 বছর যাবত নামাজ আদায় করি। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমাকে চেনো? তিনি বললেন, না, আমি আপনাকে চিনি না। তিনি বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমাকে ইয়েমেনে পাঠানো হয়েছে ইয়েমেনের বাদশাহ হিসেবে। তিনি তার সামনে নমনীয়ভাবে বসলেন, বললেন যে তাহলে আমাকে কি বলতে চাচ্ছেন? তিনি বললেন, তুমি যে এইভাবে নামাজ আদায় করো, আমরা রসুলের ছাত্র, রসুলের পিছনে দীর্ঘদিন নামাজ আদায় করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেভাবে নামাজ আদায় করি, আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো, তোমরা সেভাবে নামাজ আদায় করো। তো আমরা রসুলের যে নামাজ আদায় করতে দেখেছি, ওনার পিছনে নামাজ আদায় করে যতটা দেখেছি বুঝেছি, আমরা প্র্যাকটিক্যাল দেখেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ আর তোমার যে নামাজ, এই নামাজের ভিতরে আকাশ পাতাল ব্যবধান। রসুলের যেই নামাজ, সেই নামাজ তোমার নামাজ হয় নাই। সুতরাং তুমি এইভাবে 40 বছর কেন, সারাটা জীবন যদি এইভাবে নামাজ আদায় করো, তোমার নামাজ হবে না। তখন ওই সাহাবী বললেন, ওই ব্যক্তি বললেন যে আল্লাহ রসুলের সাহাবী, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। আপনি যেভাবে নামাজ আদায় করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, ওই নামাজ আমাকে শিখিয়ে দেন। তিনি তাকে নামাজ শিখিয়ে দিলেন। এখানে এটা বলার উদ্দেশ্য হলো এটাই, একজন মানুষ ওই সময় রসুলের সাহাবীদের যুগের সময় 40 বছর যাবৎ নামাজ আদায় করতেছে, কিন্তু নামাজ যেইভাবে আদায় করার কথা সেই নামাজ হয় নাই। এজন্য তিনি বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 40 বছর কেন, সারা জীবন আদায় করলেও সেই নামাজ হবে না। তো এখন আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ আসলেই কি রসুলের সেই নামাজ হয় কি না? একটাবার কি হুজুরের কাছে গেছেন? একটাবার একটা মাদ্রাসার ছাত্রের কাছে গেছেন? কোনো আলেমের কাছে গেছেন? জানো নাই, তাদেরকে দেখে শিখেনও নাই। নামাজের সালাম ফিরাতে হয়। অনেককে দেখি, কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না, এগুলো শেখার জন্য, যারা আমরা জানি না। আমি বলছি তো যে নামাজের আলোচনা আজকে কিন্তু একটু ভিন্নভাবে, মানে সবসময় যে নামাজের আলোচনা শোনেন, নামাজ পড়লে এই নেকি, এই সওয়াব, না পড়লে এইরকম শাস্তি, কিন্তু নামাজটা তো আগে শুদ্ধ হতে হবে, সেইটা তো আগে শিখতে হবে। অনেককে দেখি সালাম ফেরানোর সময় একেবারে ডান দিকে যত দূর দেখা যায় ওই দিকে তাকায়। আসেনি? কথা কয় না? আছে এমন লোক? সবাই জোরে বলেন, আছে? নামাজের সময় তাকাইতেছে ডান দিকে কত দূর যায় চোখ, বাম দিকে যত দূর যায়। এইটা কি নামাজের শুদ্ধ আকীদা, শুদ্ধ সিস্টেম? এইটা না। আপনাকে নামাজের সালাম ফিরাতে হবে আপনার ডানেই কাঁধের ভিতরে, বামেই কাঁধের ভিতরে। আপনি সালাম দিবেন কাকে? আপনার ডানের বামের ফেরেশতাকে। আর ইমাম কাকে সালাম দেবে? ইমাম, এই উদ্দেশ্য দুইটা, হাদিসে দুইটা আসছে, উদ্দেশ্য দুইটাই। একটা হলো ডান, সালাম তো ফিরাবে এখানেই, কিন্তু ইমামের উদ্দেশ্য ফেরেশতা এবং মুসল্লি, ফেরেশতা এবং মুসল্লি দুজন, তাদেরকেই সালাম দিচ্ছে, ফেরেশতাকেও দিচ্ছে, মুসল্লিদেরকে দিচ্ছে। কিন্তু আপনারা কাকে দিচ্ছেন? আপনারা স্বয়ং দুই কাঁধের যে ফেরেশতা আছে তাকে দিবেন। এখন আপনি সালাম কোথায় ফেরাবেন বলেন? ডানে এবং বাম কাঁধে। এখন আপনি যদি এইদিকে লম্বা তাকান, আবার দেখেন যে কয়জন কাতারের মাথায় হয়েছে, ডানে এবং বামে কয়জন হয়েছে, এটা দেখলে হবে না, এটা হবে না। আপনাকে সালাম ফিরাইতে হবে ডান কাঁধে বাম কাঁধে। আবার নামাজের ভিতরে আপনি যখন হাতটা বাঁধবেন, কান বরাবর উঠাবেন, আপনার হাতের আঙ্গুলগুলো তো কিবলা দিকে থাকতে হবে নাকি? অনেকে এরকম দেয়, অনেকে এরকম সোজা করে না, সুন্দরভাবে আপনাকে হাতগুলো রাখতে হবে, যেমন 5টা আঙ্গুলই যেন কি হয়, কিবলা দিকে থাকে। অনেকে হাত বাঁধি, হাত বাঁধার পরে অনেকে দেখা যায় যে নাভির উপরে, নাভির নিচে। এই হাদিস নিয়ে অনেক মতভেদ আছে, এই হাদিস নিয়ে অনেক মতভেদ আছে। তো আমরা দুই হাদিসের উপরে আলোচনা, মানে আমল করি। মহিলারা বুকের উপরে বাঁধবে আর পুরুষেরা নাভির নিচে বাঁধবে। তো আমাদের যেইটা মাযহাব যেটা চলে আসছে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, তিনি যে এরকম 90,000 মাসআলা ইস্তেমবার করলেন, বের করলেন, তার সেই হাদিসের আলোকে আজকে আমাদের সেই হাত আমরা নাভির নিচে, এর উপর অনেক হাদিস আছে। আপনি সেখানে হাত বাঁধলেন, তারপরে আপনি সূরা কিরাত পড়বেন, সুন্দরভাবে সূরা কিরাত পড়বেন, হ্যাঁ, তারপরে সূরার পরে সূরা ফাতিহার পরে সূরা মিলাবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। বিভিন্ন বিষয়ের ভিতরে আছে। নামাজের ভিতরে আপনি স্থিরভাবে দাঁড়াবেন। কি করবেন? স্থিরভাবে দাঁড়াবেন। আমলে কাসির নামাজের ভিতরে করা যাবে না। আছে না এমন লোক?
নামাজের ভিতরে আপনি অযথা যদি বারবার নাড়াচাড়া বা বারবার চুলকাচুলকি বা এইরকম যদি কাজ করেন, অনেক বেশি নাড়াচাড়া করেন, তাহলে আমলে কাসির হয়ে যাবে। আর আমলে কাসির হলে আপনার নামাজ থাকবে? নামাজ তো শেষ হয়ে গেল। এত কষ্ট করে যে আপনি 10 মিনিট 5 মিনিট সময় দিয়ে নামাজ পড়লেন, আমলে কাসির করার কারণে আপনার নামাজ শেষ হয়ে গেল। বুখারী শরীফের একটি হাদিস আছে, আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বনি ইসরাইলের একজন লোকের কথা বলতেছিলেন। তিনি বললেন যে বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, 60 বছর তিনি নামাজ আদায় করেছে। কত বছর? 60 বছর নামাজ আদায় করছে। আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির 60 বছরের 1 রাকাত নামাজও আল্লাহ পাক কবুল করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। কয় রাকাত? 60 বছরে কত রাকাত নামাজ পড়ছে, অথচ 1 রাকাতও নামাজ আল্লাহ কবুল করলেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তার নামাজ কবুল করলেন না? আল্লাহ রসুল বললেন, নামাজের ভিতরে যেই আরকান আছে, আহকাম আছে, নামাজের যেই হুকুম আহকামগুলো আছে, একটা হুকুমও সে পালন করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের 1 রাকাত নামাজও আল্লাহ কবুল করেন নাই। তো আমরা এরকম বছরের পর বছর নামাজ আদায় করতেছি, নামাজের আরকান আহকাম যেগুলো আছে এগুলো যদি না মানি, না পালন করি, না বুঝি, আমাদের নামাজ কবুল হবে? কথা বলেন, হবে? হবে না। এরপর 2 নাম্বার, নামাজির নামাজ তাকে অন্যায় কাজ থেকে সরাতে পারে না। এর 2 নাম্বার কারণ হলো আমরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করি না। খুশু খুজুর সাথে নামাজ আদায় করি না। খুশু এবং খুজু এটা একটা আরবি শব্দ, বা খুজু বা খুশু যেটাকে বলা হয়, আরবিক শব্দ। আপনার অন্তরের সাথে সম্পর্ক, কলবের সাথে সম্পর্ক। এটা যখন অন্তরে আসবে তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজে সেটা প্রকাশ পাবে, যদি অন্তরের ভিতরে না আসে। যেমন আমাদের সমাজে, যেমন এখন মনে করেন আমাদের এখন বর্তমানে বিএনপির নেতা 2 জন আছে। একজন হলো মান্নান সাহেব, আমাদের এখানকার কথাই বলি, আরেকজন কে জানো, এই যে আরেকজন, যে নাম মনে নেই আমার, রেজাউল সাহেব না কি জানো, এই যে 2 জন মানুষ। এখন ওনারা যদি আপনাদের এলাকায় আসে, গজারিয়া আসে, আপনার ওনার সামনে কি সুন্দরভাবে দাঁড়াবেন না? সুন্দর ভদ্রভাবে দাঁড়াবেন, তাকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। এই যে আপনার সেই ভালোবাসাটা, এটা কোথায় আসছে? প্রথমে কোথায়? কলবে, অন্তরে আসছে। তার প্রতি শ্রদ্ধাটা কোথা থেকে আসছে? অন্তরে, কলব থেকে আসছে, হৃদয় থেকে আসছে। এইটা যদি না আসতো, যেমন মান্নান সাহেবকে যে পছন্দ করে না, সে কিন্তু বাইরে থেকে নাক ছিটকাবে, ধর এই ব্যক্তি কেন আসছে, মানে তার ভিতর থেকে ভালোবাসা নাই। আবার রেজাউল করিম সাহেবকে যে ভালোবাসে না, তার প্রতি কি, যে যাকে ভালোবাসে না, তার প্রতি তার মন থেকে বা অন্তর থেকে একটা ঘৃণা আসবে, একটা গোস্বা আসবে যে তাকে আমার ভালো লাগে না। তো এই যে যার প্রতি ভালোবাসাটা আসে, এটা কোথা থেকে আসে? অন্তর থেকে। এই যে একটা খুশু খুজু। তো নামাজের ক্ষেত্রেও দুনিয়ার যত এমপি মন্ত্রী, যত ব্যারিস্টার আছে, যত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আছে, এর চাইতে বড় প্রেসিডেন্ট কে? জোরে বলেন কে? আল্লাহ হলো আমাদের সবচাইতে বড় প্রেসিডেন্ট। ওনার সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনার সেই খুশু খুজু কোথা থেকে আসবে? হৃদয় থেকে আসতে হবে। আর এটা থেকে যখন আসবে, তখন আপনি নামাজের ভিতরে, অনেকে আছে নামাজের ভিতরেও হাতা গোড়ায় নামাজ শুরু করে, আছে না? এখন অনেকে উজু করতে সময় চলে গেছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অনেকে ইচ্ছা করে হাতা একটু গোড়ায় নামাজে শুরু করে দেয়। দরকার নাই তো এটা। আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এজন্যই তো একটি হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা এমনভাবে নামাজ আদায় করো, যেমনিভাবে নামাজ আদায় করলে যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, মানে তুমি আল্লাহকে দেখতেছো, তুমি আল্লাহকে দেখতেছো, এভাবে নামাজ আদায় করো। আর যদি এইটা না পারো, অন্তত মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে, এইটা ভেবে নামাজ আদায় করো। আল্লাহ আমাকে দেখতেছেন, এইটা ভেবে যদি কেউ নামাজ আদায় করে, বলেন তো নামাজের ভিতরে খুশু খুজু ছাড়া কি নামাজ আদায় করা সম্ভব? না। কিন্তু খুশু খুজু ছাড়া যদি কেউ নামাজ আদায় করে, এভাবে বছরের পর বছর, যুগের পর যুগ নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সাহাবী নামাজ পড়তেছে, নামাজের ভিতরে তিনি বারবার এরকম দাড়ি খেলাল করতেছে। কি করতেছে? দাড়ি খেলাল করতেছে। অন্য সাহাবীদেরকে ডেকে আল্লাহ রসুল বললেন যে ওই লোকটার ভিতরে কোনো খুশু খুজু নাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন নাই? তিনি বললেন, যদি তার ভিতরে খুশু খুজু থাকতো, নামাজের প্রতি যদি তার একটু ভালোবাসা থাকতো, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছে, এইটা যদি সে ভাবতো, তাহলে সে দাড়ি নিয়ে নামাজের ভিতরে খেলা করতো না। দাড়ি নিয়ে কি করতো না? খেলা করতো না। তাহলে ওই সময়ও এরকম ছিল, অনেকে নামাজের ভিতরে খেলতামাশা করত, অনেক বেশি নামাজের ভিতরে আমলে কাসির করত। তো আমাদের সমাজের ভিতরেও এমন মানুষ আছে যারা নামাজের ভিতরে আমলে কাসির করে, ভুল ত্রুটি করে। তো এইগুলো
অন্ততপক্ষে যারা জানে তাদের কাছে গিয়ে নামাজের আপনার সহি পদ্ধতিগুলো জেনে নিতে হবে। নামাজের ভিতরে কোরআনুল কারীম যে শুদ্ধ তেলাওয়াত করতে হবে এগুলো জেনে নেওয়া লাগবে। যেই কয়টা সূরা আমরা জানি সেইটা সহি শুদ্ধ করে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নামাজের সঠিক নিয়মগুলো, অনেক লম্বা আলোচনা, সময় শেষ হয়ে গেল। আমরা যদি পারি সামনে জুমায় বাকি আলোচনাটা করব যে নামাজের কেন নামাজ পড়ার কারণেও অন্যায় কাজ থেকে আমরা দূরে থাকতে পারি না। আল্লাহ যে বললেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। কিন্তু আপনি নামাজও পড়েন, সুদও খান, আপনি নামাজও পড়েন, ঘুষও খান, আপনি নামাজও পড়েন, আবার অন্যের ওই যে কি বলে, আমরা তো এখন ছাইপাতি নাকি না, ছাইপাতি, নামাজও পড়েন, আবার অন্যের ছাইও চুরি করেন, অন্যের ছাই থেকে মাছও নেন, এরকম আর কি। এটা একটা উদাহরণ দিতেছি। তো এইরকম তো করা যাবে না। তাহলে এই নামাজ দিয়া সামনে জান্নাতে যাওয়ার আশা করা যায় না, এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। সুতরাং নামাজটাকে সহিশুদ্ধ করতে হবে। আর কেন নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে সরাতে পারে না, বাকি যে আলোচনাগুলো আছে ইনশাআল্লাহুল আজিজ আমরা আগামী জুমায় শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে তাওফিক দান করুক, হায়াত দান করুক, আর যতটুকু বলেছি এর উপরে আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু